নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর কোর্সে দেখি 25-এর অঙ্ক সমাধান করব। তো 25 হচ্ছে ত্রিকোণমিতিক্স এর সেই চ্যাপ্টার, যেই চ্যাপ্টার থেকে তোমাদের ফাইনাল পরীক্ষায় প্রশ্ন আসবেই। মানে ত্রিকোণমিতিকের উচ্চতা ও দূরত্ব যে চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার থেকে তোমার প্রশ্ন আসছেই, তুমি ধরে নেবে। তাই জন্য তোমাকে এই চ্যাপ্টার খুবই ভালো করে করতে হবে এবং ভালো করে বুঝতে হবে। আর একটা কথা, এই চ্যাপ্টারের অঙ্ক করতে গেলে তোমাকে প্রথমে যে ত্রিকোণমিতিকের আগের চ্যাপ্টারগুলো করেছি আমরা, সেগুলো ঠিক করে মনে রাখতে হবে। তার ফর্মুলাগুলো কীভাবে সেগুলো আমরা সমাধান করেছিলাম সেটা। তো বেশি দেরি না করে আমরা 25-এর 1 নম্বর প্রশ্ন সমাধান করি। দেখি 25-এর 1 নম্বর প্রশ্ন কি আছে। বলেছে, একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরের একটি বিন্দু সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে গাছটির উচ্চতা নির্ণয় করি। কি বললো আমাদের? একটি নারকেল গাছ, ধরো এটি একটা নারকেল গাছ। এই নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে, এটা তো গোড়া, এটা অগ্রভাগ, তো এই গোড়া থেকে অনুভূমিক তল এটা যাচ্ছে, গোড়া থেকে অনুভূমিক তলে কত মিটার দূরে বলছে? 20 মিটার দূরে। আমি ভাবছি এটা 20 মিটার দূরে, এই থেকে এতটা কি বলছি ভাবছি আমি 20 মিটার দূরে বলছে। এই বিন্দুর সাপেক্ষে কি বলছে? গাছটির অগ্রভাগের উন্নতি কোণ। এই বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগ এটা, তাহলে এটার উন্নতি কোণ কত বলছে? এই বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ, তাহলে এইখানে যে কোণটা হবে, এই বিন্দুর সাপেক্ষে গাছের অগ্রভাগের এই দিকে যে কোণটা হবে, মানে উপরের দিকে, সেইটা হচ্ছে কি আমাদের উন্নতি কোণ। এটা বলেছে আমাদের 60 ডিগ্রি। তাহলে গাছটির উচ্চতা নির্ণয় করবে। এই যে গাছটা আছে, এই গাছটির উচ্চতা কত? খুবই সোজা একটা জিনিস, ছবিটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা অঙ্কটা সমাধান করব। ধরো এই গাছের উচ্চতা এ বি, আর এইখান থেকে মানে গাছের যে গোড়া আছে, গোড়া থেকে এই বিন্দুর দূরত্ব, বিন্দুটার নাম দিলাম সি, তাহলে বিসি হচ্ছে আমাদের 20 মিটার। তো আমরা লিখব যে দেওয়া আছে বিসি সমান 20 মিটার। ঠিক, বিসি কত? 20 মিটার। দেওয়া আছে কোণ এ সি বি কত দেওয়া আছে আমাদের? 60 ডিগ্রি। ঠিক, এবার এইগুলো প্রশ্ন সমাধান করার জন্য আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যে আমাকে কোনটা জিনিস নির্ণয় করতে দিয়েছে আর কোন জিনিস আমাকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, আমাকে এই এ বিটাকে নির্ণয় করতে হবে, আমাকে এই বিসি দিয়ে দিয়েছে। কি বললাম আমি? এই এ বি বাহুটা নির্ণয় করতে হবে আর আমাকে বিসি দিয়ে দিয়েছে। তবে এই কোণের সাপেক্ষে এই দুটো বাহুর অনুপাত কি হয়? আমরা ত্রিকোণমিতি থেকে পড়েছি না 6টা অনুপাত, সাইন, কস, ট্যান, কসেক, সেক, কট। তো এই যে 6টা অনুপাত, এই 6টা অনুপাতের মধ্যে আমাদেরকে দেখতে হবে যে যেগুলো জিনিস দিয়েছে আর যা নির্ণয় করতে বলেছে, সেটার মধ্যে কোন অনুপাতটা আসছে। মানে আমাকে এ বি নির্ণয় করতে বলেছে আর বিসি দিয়ে দিয়েছে। তবে এই কোণের সাপেক্ষে, এই কোণটাও দেওয়া আছে, এই কোণের সাপেক্ষে এই দুটো বাহুর অনুপাত কি হয়? দেখো, এটা আমাদের এই যে এবি বাহুটা এই কোণের সাপেক্ষে লম্ব, আর এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে আমরা বলতে পারি কি যে এই কোণের এই যে কোণ আছে, কোণ এসিবি, এই কোণের এসিবি হচ্ছে কি লম্ব বাই ভূমির ট্যান। মানে এই কোণের ট্যানটাই হচ্ছে লম্ব বাই ভূমি। বুঝতে পারলাম? এই কোণের ট্যান হচ্ছে কি আমাদের লম্ব বাই ভূমি। তাহলে এ বি বাই বিসি। এবার ট্যান এই কোণের মান কত? 60 ডিগ্রি বসে দিলাম। এ বির মান আমরা জানি না, বিসির মান জানি 20। এবার ট্যান 60-এর ভ্যালু কত? ট্যান 60-এর ভ্যালু আমাদের √3 সমান এ বি বাই 20। আর এদিকে আমাদের হয়ে যাবে 20√3 সমান এ বি। অতএব এ বি সমান কত হলো আমাদের? 20√3। এটাই হলো কি আমাদের যে গাছটা দেওয়া আছে, সেই গাছটির উচ্চতা। যদি প্রশ্নে √3-র ভ্যালু দিয়ে দেয় তো বসাবে, ঠিক আছে।
আর যদি না দেয়, যদি বলে দেয় যে তোমাদের বসাতে হবে √3 ভ্যালু, বসিয়ে দশমিকের পরে 2 সংখ্যা মান অবধি লেখো, তবে তোমরা লিখবে। কিন্তু এখানে আমাদের বলেনি কিছু, তো আমরা শুধুমাত্র ডাইরেক্ট উত্তর লিখে দেবো যে গাছটির উচ্চতা হবে 20√3 মিটার। ঠিক আছে, লিখবো গাছটির উচ্চতা হবে 20√3 মিটার। ব্যাস, এই জন্যটাই আমাদের সমাধান। ঠিক আছে, প্রশ্ন নম্বর 1 আমাদের হয়ে গেল। এরপর করব আমরা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার হয়। স্তম্ভটির উচ্চতা হিসাব করে লিখি। কিছুই না। 2 নম্বর প্রশ্ন বলছে, ধরো এটা একটা স্তম্ভ বলুক, পোল বলুক, বা তোমাদের কোনো মানুষ দাঁড়িয়ে আছে তার ছায়ার দৈর্ঘ্য বলুক, সেটা আমরা স্তম্ভ ধরে নিচ্ছি। ঠিক আছে, এই একটা স্তম্ভ। ঠিক, এই স্তম্ভ কী বলছে, সূর্যের উন্নতিকোণ যখন 30 ডিগ্রি তখন তার ছায়ার দৈর্ঘ্য 9 মিটার। স্তম্ভ তো এভাবে দাঁড় হয়ে থাকে, ঠিক কি না? এটা এবি একটা স্তম্ভ এভাবে দাঁড়িয়ে থাকে, কিন্তু তার ছায়া কোথায় পড়বে? এভাবে পড়বে, ঠিক না? তার ছায়া দৈর্ঘ্য এভাবে পড়বে, তো আমি ধরলাম বি আর সি তার ছায়ার দৈর্ঘ্য, ঠিক না? এটা স্তম্ভ খাড়া হয়ে আছে, আর বিসি তার নিচের দিকে ছায়াটা পড়েছে। তো যত দূরে আমাদের ছায়া পড়েছে তার এখান থেকে তার উন্নতি কোণ কত বলেছে? 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের কত? 30 ডিগ্রি। এবার ছায়ার দৈর্ঘ্য কত বলেছে? ছায়ার দৈর্ঘ্য হচ্ছে 9 মিটার। ঠিক, তো আমরা লিখব, দেওয়া আছে, কি দেওয়া আছে আমাদের? ছায়ার দৈর্ঘ্য। দেওয়া আছে আমাদের ছায়ার দৈর্ঘ্য কি? বিসি সমান 9 মিটার। আর কি দেওয়া আছে? উন্নতি কোণ এসিবি সমান কত? 30 ডিগ্রি। এবার কি বললাম, এর আগের অঙ্কতে তোমাদের বোঝালাম যে কোন বাহুটা দিয়ে দিয়েছে আর কোন বাহুটা আমাদের নির্ণয় করতে বলেছে, এবং ওই যে কোণ দেওয়া আছে সেই কোণের সাপেক্ষে ওই দুটো বাহুর অনুপাত কি হয়। এই বাহু যে আছে এবি, এটা স্তম্ভ, এবি হচ্ছে স্তম্ভ, বিসি হচ্ছে আমাদের ছায়ার দৈর্ঘ্য, আর এই কোণের সাপেক্ষে এবি আর বিসি এর অনুপাতটা কি? এই কোণের সাপেক্ষে এবি আর বিসি হচ্ছে লম্ব আর ভূমি, এই কোণের সাপেক্ষে লম্ব আর ভূমির অনুপাত কি হবে? আমাদের লম্ব আর ভূমির অনুপাত হয় ট্যান। তাহলে লিখবো আমি ট্যান কোণ এসিবি সমান এবি বাই বিসি, और ট্যান 30 ডিগ্রি এবি আমরা জানি না, বিসি কত? বিসি আমাদের 9। और এবার ট্যান 30 ভ্যালু কত? 1/√3 এবি বাই 9, और এবি কষ্ট কত হবে আমাদের? 9/√3। এবার নিচের √3 দিয়ে উপর নিচে গুণ করব, 9 ইন্টু √3 বাই √3 ইন্টু √3। তাহলে কি হয়? এবি ইকুয়ালস টু 9√3 বাই নিচে 3 কাটাকাটি করে, তাহলে কত হলো আমাদের? এবি সমান 3√3। ব্যাস, √3 যে মান আছে সেটা আমাদের মুখস্থ রাখতে হবে। সেটা কি? √3 মান হচ্ছে 1.732। যদি তোমাদের বলে দেয় যে দশমিকে মান নির্ণয় করতে, তাহলে এই 3√3 যে আছে √3 জায়গায় এই মানটা বসাবে, বসিয়ে তোমরা লিখে দিবে যা মান আসবে। ঠিক, ব্যাস, আমাদের 2 নম্বর প্রশ্ন সমাধান কমপ্লিট। এই 20টা প্রশ্ন। এরপরে একটা লাইন হবে তোমাদের উত্তর দিয়ে লিখবে। উত্তর হবে যে স্তম্ভটির উচ্চতা হচ্ছে 3√3 মিটার। ব্যাস, একটা লাইন তোমরা লিখে নেবে। এবার হবে আমাদের 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হয়েছে। ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উড়তে থাকে, তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে হিসাব করে লিখি।
আচ্ছা, এই অঙ্কটা ভালো অঙ্ক একটি। 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি বানানো হয়েছে। ধরো আগে ঘুড়িটাই আঁকি। এটা ধরো একটা ঘুড়ি, হ্যাঁ, এটা হচ্ছে ঘুড়ি। এই ঘুড়িটা আমাদের উড়ছে, ঠিক? এই ঘুড়িটা উড়ছে, ঘুড়িটার সুতো এটা, ঠিক না? ঘুড়িটার সুতো এটা, ঘুড়িটা উড়ছে। তাহলে এই যে দৈর্ঘ্য আছে আমাদের, এই যে সুতো, এই সুতোর দৈর্ঘ্য বলে দিয়েছে 150 মিটার, ঠিক? এবার অনুভূমিক ধরে নিয়েছে আমি এখানে, অনুভূমিক হচ্ছে এখানে, এখানে কেউ একজন ধরে উড়াচ্ছে, সেটা আমি ওকে ধরছি না, কিন্তু এই অনুভূমিকের সঙ্গে বলে দিচ্ছে কত ডিগ্রি কোণ আছে, এটা বলেছে 60 ডিগ্রি কোণ, ঠিক? বলছে এই ঘুড়ি কি 150, এই ঘুড়িটা উড়ছে, এই ঘুড়িটার যে সুতো আছে সেটার দৈর্ঘ্য 150 মিটার, সেটা অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে আছে। কিন্তু এবার বলেছে কি আমাদের এটি কত উঁচুতে উড়ছে ভূমি থেকে, কত উচ্চতায়, তাহলে এই দৈর্ঘ্যটা চাই। এটা ভূমি থেকে কতটা উঁচুতে উঠছে সেটা চাই আমাদের। তাহলে ছবি আমাদের কমপ্লিট, এবার নাম দেবার পালা, এ বি সি, ঠিক? লিখবো এবার কি দেওয়া আছে, কি দেওয়া আছে? দেওয়া আছে আমাদের ঘড়িটির সুতোর দৈর্ঘ্য, ঠিক? ঘড়িটির সুতোর দৈর্ঘ্য, সেটা কি জিনিস আছে আমাদের ছবিতে, সেটা আছে এসি, এসি সমান 150 মিটার হলো। এবার এটা যে 60 ডিগ্রি আছে সেটা আমাদের একটা কোণ আছে, তাহলে লিখব কোণ এ সি বি সমান কত ডিগ্রি, 60 ডিগ্রি। এবার দেখো আমাদের কি নির্ণয় করতে বলেছে, আমাকে নির্ণয় করতে বলেছে এই যে ঘুড়িটা কতটা উঁচুতে উঠছে সেটা নির্ণয় করতে বলেছে, তবে এ আর বি নির্ণয় করতে বলেছে। তবে এই যে কোণ দেওয়া আছে আর এই বাহু দেওয়া আছে, আর এই আমাদের বাহু নির্ণয় করতে হবে। তাহলে এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এই কোণের সাপেক্ষে এটা তো অতিভুজ হয়। তাহলে এই লম্ব আর অতিভুজের অনুপাত কি হয়? লম্ব আর অতিভুজের অনুপাত হয় সাইন। তাহলে আমরা লিখব অতএব দিয়ে সাইন কোণ এ সি বি সমান কি হবে, এ বি বাই এসি। বুঝতে পারলাম আমরা কি করব, আমাদের যেই বাহু দিয়ে দিয়েছে আর যেই বাহু নির্ণয় করতে হবে সেই দুটো অনুপাত নিব, কোন সাপেক্ষে যে কোণ দেওয়া থাকবে। और সাইন এসিবির মান কত, 60 ডিগ্রি। এবি আমরা জানি না, এসি আমরা জানি 150। অতএব সাইন 60-এর ভ্যালু কত, √3/2। এটা আমাদের মনে রাখতে হবে, এবি বাই 150। और এবার দেখো এবি কত হবে, এবি হবে আমাদের 150 √3/2। और এবি সমান কি, এটা কাটাকাটি করলে আমাদের 75, তাহলে 75√3। ব্যাস আমাদের হয়ে গেল। এবির মান বেরিয়ে গেছে, মানে কি এই এবির মান বেরালো মানে ঘুড়িটি কত উঁচুতে উড়ছে সেটা বেরিয়ে গেছে। এবার একটা লাইন হবে উত্তর দিয়ে যে ঘুড়িটি ভূমি থেকে 75√3 মিটার উচ্চতায় উড়ছে, ব্যাস, বা উঁচুতে রয়েছে। এটুকুটাই অঙ্ক আমাদের। কিন্তু এবার আমরা করব হচ্ছে 4 নম্বর, ঠিক? 4 নম্বর কি বলেছে, একটি নদীর একটি পাড়ের একটি তাল গাছ সোজাসুজি অপর পাড়ে একটি খুঁটি পুঁতলাম। কি বলছে, একটি নদীর একটি পাড়ের একটি তাল গাছের সোজাসুজি অপর পাড়ে একটি খুঁটি পুঁতলাম। এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে 7√3 মিটার সরে গিয়ে দেখছি নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ 60 ডিগ্রি কোণে রয়েছে। নদীটি কত মিটার চওড়া নির্ণয় করি। তো অনেক কিছু দিয়ে দিয়েছে আমাদের, এবার আমাকে করতে হবে এটাকে সমাধান। তো ভাবো আগে নদীটা, এটা একটা নদী, এর চওড়া এতটা, চওড়াটা কোন জিনিস, এই চওড়াটা, ঠিক না? এই একটা নদী। এবার নদীর কি বলছে আমার, নদীর একটি পাড়ের একটি তাল গাছে সোজাসুজি, তাহলে এই পাড়ে ধরো তাল গাছ আছে,
নাও তাল গাছ, এটা নারকেল গাছ এঁকে দিলাম কিন্তু তাল গাছ ভাবো এটা তোমরা। এই তাল গাছের সোজাসুজি মানে এই সোজাসুজি আসবো আমরা, অপর পারে একটা খুঁটি পুঁতলাম, ঠিক এখানে আছে আমাদের খুঁটিটা, তো খুঁটিটা ভাবছি এরকম আছে, ঠিক আছে, খুঁটিটা আমি পুঁতলাম কিন্তু এটাও সোজা হবে, ঠিক আছে, মানে এরকমই সোজা থাকবে, খুঁটি পুঁতলাম। এবার কি বলছে, এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে 7√3 মিটার সরে গিয়ে দেখছি, এই যে ধরো এটা খুঁটিটা আমি এভাবে রাখছি, ঠিক আছে। এবার দেখো বলছে এই খুঁটি বরাবর আমাদেরকে কত সরে হচ্ছে, খুঁটি থেকে 7√3 মিটার সরে গিয়ে দেখছি, এখান থেকে 7√3 মিটার সরছে মানে এই দিকে সরছে, এখান থেকে 7√3 মিটার সরে গিয়ে সে কি দেখছে, নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ 60 ডিগ্রি কোণে রেখেছে। এই যে এটা খুঁটি ছিল, ঠিক আছে, এই খুঁটি থেকে আমি 7√3 মিটার সরলাম, তবে এখান থেকে যে গাছটা আছে এই গাছটার পাদদেশ এটা, এই গাছটার পাদদেশ এটা অগ্রভাগ, এই পাদদেশ কত ডিগ্রি কোণে রয়েছে, এ বলছে 60 ডিগ্রি কোণে রয়েছে। এখান থেকে সে যখন দেখছে তখন কত ডিগ্রি কোণে দেখতে পাচ্ছে, সেটা 60 ডিগ্রি কোণে দেখতে পাচ্ছে। আর কি বলছে, এবার বলছে যে নদীটি কত মিটার চওড়া নির্ণয় করি, নদীটি কত মিটার চওড়া। তাহলে ছবিটাই একটু কমপ্লেক্স আছে, বাকি কিছুই কমপ্লেক্স নাই। এই ছবিটা কি করলাম, প্রথমে দেখো এটা একটা নদী, নদী, এটা হচ্ছে আমাদের ওই পারে গাছ যার অগ্রভাগ পাদদেশ এটা হচ্ছে সোজাসুজি আসলাম, এখানে একটা খুঁটি, এই খুঁটি থেকে বলছে 7√3 মিটার সরে গেলাম, এই খুঁটির জায়গায় অন্য কিছু দিতে পারে, খুঁটির জায়গায় লিখতে পারে যে একজন নাটি মানুষ আছে সে এখানে বসে আছে, তার থেকে আমি সরে গেলাম। তো আমি বোঝার জন্য বলছি তোমাকে, এই খুঁটি থেকে সরে গেলাম আমরা 7√3 মিটার, 7√3 মিটার সরে গিয়ে এখান থেকে সে দেখছে গাছের পাদদেশ, সেই গাছের পাদদেশ যখন দেখছে তখন দেখতে পাচ্ছে 60 ডিগ্রি কোণে আছে এখান থেকে, ব্যাস। এবার এই কোণটা জানি, এই বাহুটা জানি, এবার নির্ণয় কী করতে বলেছে, নির্ণয় করতে বলেছে নদীটা কত চওড়া, নদীটা কত চওড়া মানে এই বাহুটা নির্ণয় করতে বলেছে, ব্যাস। এই যে বাহুটা আছে এটার নাম দিচ্ছি এ বি, এটা হলো সি, ঠিক আছে। তাহলে দেখো এই যে আমাদের যে ত্রিভুজটা আছে এবিসি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তাহলে এবার যে দেওয়া আছে লিখব, দেওয়া আছে কোণ এসিবি সমান সমান 60 ডিগ্রি, বিসি সমান সমান 7√3 মিটার। এবার আমাদের নির্ণয় কী করতে বলেছে, নির্ণয় করতে বলেছে নদীটির চওড়া, নদীটির চওড়া কোনটা, এবি, লিখব এবি হলো নদীর চওড়া বা নদীর চওড়া, হ্যাঁ ওটাই লিখবি, এবি হলো নদীর চওড়া, ঠিক আছে। এবার আমাদের এবি নির্ণয় করতে বলেছে, বিসি দেওয়া আছে, এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, তার লম্ব আর ভূমির অনুপাত কি আমাদের, সেটা হচ্ছে ট্যান, তাহলে লিখব ট্যান কোণ এসিবি ইকুয়ালস টু কী হবে আমাদের এবি বাই বিসি, তাহলে ট্যান 60 ডিগ্রি, এবির মান জানি না, বিসি কত 7√3, ব্যাস। এবার ট্যান 60-এর ভ্যালু √3, এবি বাই 7√3 বসে দিলাম, আর আমাদের √3 ইন্টু 7√3 গুণ হয়ে যাবে এই দিকে, আর এবি বসবে, তাহলে এবি সমান কত আসলো, এই 7 আর √3 গুণ হয়ে কত হবে আমাদের 3 হয়ে যাবে, অতএব এবি ইকুয়ালস টু 21। তোমরা এত স্টেপ করবে না, আমি বোঝাচ্ছি বলে এত স্টেপ করছি, তোমরা এখান থেকে এবি ইকুয়াল টু 21 লিখতে পারবে, ঠিক আছে, ব্যাস। আমাদের হয়ে গেল 4 নম্বর প্রশ্ন সমাধান। এরপরের ভিডিওতে আমরা 5 থেকে শুরু করব সমাধান, ঠিক আছে। আজকের মতো এখানেই থাক, এরপরের ভিডিওতে দেখা হবে। যদি ভিডিওতে কোনো অঙ্ক না বুঝতে পারো তো অবশ্যই বলবে, আমি তোমাদের আবার বোঝানোর চেষ্টা করব, কমেন্টে আমাকে অবশ্যই বলো। আর অন্য কোনো সমস্যা যদি থাকে ত্রিকোণমিতিক চ্যাপ্টারে তো আমাকে বলবে, আমি সেটা চেষ্টা করব করে দেওয়ার।